আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা হাঁস মুরগি খাই, জবাই দিয়ে খাই, এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। তো এই যে আমরা যারা হাঁস মুরগি জবাই দেওয়ার পর যে খাই, কি রকমের খাই আমরা, সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। তো যাই হোক, আমরা যারা পরিবারের পরিজন আছি সবাই কিন্তু বাড়িতে হাঁস মুরগি কম বেশি থাকে। তারপরে ফার্মের মুরগি হোক আর যাই হোক বাজার থেকেও কিনে আনে মানুষ খায়। অধিকাংশ সময় দেখা যায় যে আমরা যে ভুলটা করতেছি এই ভুলটা কিন্তু কেউ জানে না, অধিকাংশ লোকই জানে না। তো আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো যে আমরা কোন ভুলটা করতেছি, যে ফার্মের মুরগি হোক আর পালিত মুরগি, হাঁস মুরগি হোক, কবুতর হোক, যে আমরা জবাই করার পর যে একটা ভুল করি কিছু লোক, সবার কথা আমি বলছি না, কিছু লোক যে ভুলটা করি সেই ভুলটা যাতে আর না করব সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। তো কি ভুল করি, যখন আমরা একটা ফ্যামিলিতে 3-4 জন লোক থাকে, কিছু গোস্ত খাওয়ার যখন প্রয়োজন হয় তখন দেখা যাচ্ছে আমাদের পশু পাখি থাকে, হাঁস মুরগি যাই হোক থাকে, তখন তাকে জবাই দিই। এই হাঁস আপনি জবাই দিলেন কিংবা একটা মুরগি জবাই দিলেন, নাই তো আপনি বাজার থেকে একটা ফার্মের মুরগি আনলেন, আইনে জবাই দিলেন, মোরগ আনলেন জবাই দিলেন। জবাই দেওয়ার পর কিন্তু আমরা অধিকাংশ সময় লক্ষ্য করছি যে কিছু মহিলারা, কিছু মা বোনরা আছে যে ওই জবাই দেওয়ার পর গরম পানি করতে তালে থাকে। এই চুলাই দিয়ে ফুটন্ত গরম পানি করে ওই গরম পানির উপরে ওই যে জবাই দেওয়া মোরগ মুরগি আছে ওইটা কিন্তু চুবাই দেয়। চুবাই দিয়ে তারপরে ওই পশম গুলা ছাড়ায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল প্রসেস। আর এইগুলা সম্পূর্ণ হচ্ছে ক্ষতিকারক বিষয়। কি কারণে ক্ষতিকারক, তো যখন আমরা ওই যে গরম পানির ভিতরে মুরগিটা দিলাম, ওই মুরগির পেটের ভিতরে যে নাড়ি ভুড়ি আছে সবাই আমরা জানি, সেই অবস্থায় কিন্তু দিয়ে দিই। ওই নাড়ি ভুড়ির ভিতরে কিন্তু বিশেষ করে বিষাক্ত যে জিনিসটা আছে, যেটাকে আমরা ময়লা বলে থাকি, এই ময়লা থেকে কিন্তু একটা যখন আপনি পানির ভিতরে, গরম পানির ভিতরে, ফুটন্ত পানির ভিতরে মুরগিটা দিবেন, তখন কিন্তু ওই ময়লা থেকে যে একটা ব্যাকটেরিয়া বার হয়ে সারা গোস্তের ভিতর ছড়িয়ে যাবে। ওই গোস্তের ভিতর ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু ওই গোস্তটা খাওয়া কিন্তু আপনার জন্য বড় ধরনের একটা ক্ষতিকারক। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো আমি। আর বিষয়গুলো লক্ষ্য রাখবো যে আমরা যারা মুরগি জবাই দিই, হাঁস মুরগি জবাই দেওয়ার পর ওই যে আপনি পানিতে দেন, গরম পানিতে দেন, দেওয়ার আগে ওই যে আপনার ভিতরে যে ময়লা ধারিত যে নাড়ি ভুড়ি আছে, যেগুলোই আছে ওর ভিতরে, একটা মুরগির ভিতরে অনেক কিছুই থাকে, সবগুলো বাইর করে নিয়ে আপনি চামড়া কেটে বাইর করে নিয়ে দেখুন, এবেলা আপনি একটা মুরগি জবাই দিলেন কিংবা হাঁস জবাই দিলেন, পেটের দিক থেকে কোনো হাড় থাকে না, ওই অংশটা কেটে আপনি সবকিছু বাইর করে নিয়ে ফেলাই দিয়ে তখন আপনি ওই বাকি যে অংশগুলো থাকবে, মুরগির সমস্ত কিছুই থাকলো, তখন আপনি পানির উপর কিংবা পানির ভিতরে, ফুটন্ত পানির ভিতরে চুবাই দিবেন। দেওয়ার পর আপনি খোটেন, তাতে কোনো দোষ নাই। যখন আপনি ওই নাড়ি ভুড়ি অবস্থায় দিলেন তখন ওটা কিন্তু হারাম হয়ে গেল, আর গোস্ত খাওয়া কিন্তু আপনার জন্য নাজায়েজ হয়ে গেল, কারণ ওই গোস্তটা নাপাক হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আমরা যারা মা বোন আছি, বিশেষ করে মা বোনরা ভুলটা করে থাকি। কারণ পুরুষ লোকরা আমরা তো কর্মজীবী, কর্মস্থলে থাকে, তারা কিন্তু এই মুরগি টুরগি, বিশেষ করে মুরগি টুরগি জবাই দেওয়া আছে, মা বোনরা জবাই দেওয়ার পরে এই ভুলটা কিন্তু মা বোনদের থেকে আসে। তো যাই হোক, আমি যা বলতে চাইছি যে যখন একটা মুরগি মোরগ জবাই দিবেন, একটা পালিত হাঁস মুরগি জবাই দিলেন, দেওয়ার পর এই জবাই দেওয়ার পর কিন্তু ওই নাড়ি বুড়ি বের করে তারপরে আপনি গরম পানি দেন। আর যারা চামড়া একবারে ফেলাই দেন তাদের বিষয় আলাদা। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আজকে বৈজ্ঞানিকরা, নাসারে যে বৈজ্ঞানিকরা আছে তারা কিন্তু এটা প্রমাণ করেছে যে ওই গরম পানির ভিতরে যখন নাড়ি বুড়ি শুদ্ধ একটা মুরগি দেওয়া হয়, তার যে একটা খারাপ ব্যাকটেরিয়া আছে তখন কিন্তু সমস্ত গোস্তের ভিতরে ঢুকে যাওয়ার কারণে মানুষের শরীরে বিশাল বড় একটা ভয়ানক একটা রোগ সৃষ্টি হয়। কিংবা মানে আর অনেক কিছু বলার আছে, কিন্তু আমি সেই বিষয় বলবো না, শুধু এটুকু বলবো যে এই ভুলটা যেন না করে। এটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয় না, আর এটা খাওয়া নিষেধ আছে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো বিশেষ করে। আর যারা পানির ভিতরে দেব, যে পানির ভিতর দেওয়ার সময় নাড়িগুলো যেগুলো আছে অবশ্যই আমরা বের করে নিয়ে তারপরে পানির ভিতর দেব। ইনশাআল্লাহ এই কথাগুলো আমরা খুব ভালো করে শ্রবণ করব। আর আর আজকের এই ছিল আমার আজকের আলোচনা। ভালো থাকবেন।